সবাইকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা। আমি মাটির থালায় সরস্বতী দেবীর ছবি আঁকছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের যদি ছবিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মা সরস্বতীর ছবি আঁকার জন্য প্রথমে থালাটিতে আমরা ছবির লেআউট এঁকেছি। তারপর সেটিকে আমরা প্রথমে সাদা কালার করেছি এবং সাইডে আমরা কিছুটা মেরুন দিয়েছি। তারপর গয়নাটিতে আমরা রং করছি। গয়নাটিতে ঢাকের কাজ হবে, তাই আমরা সাদা রং দিচ্ছি। ছবিটির এক হাতের অভয় মুদ্রা, আরেক হাতে থাকবে বীণা এবং গায়ে থাকবে ঢাকের সাজ এবং গয়নার মাঝখানের অংশটি লালের কাজ করা হবে। গয়নার নিচের অংশটি করা হচ্ছে, ঢাকের অংশটি শেষ হয়েছে। এখন আমরা মাথার অংশটি করছি। মায়ের কলকাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমরা কলকা আঁকছি, এর নিচেও কিছু কলকা করা হবে ডিজাইন করে। মাথায় মুকুট দেওয়া হবে, এটা হবে মুকুটের ডিজাইন, অনেকটা সাবেকি মুকুটের মতো, যেটা আমরা দুর্গাপূজায় দেখতে পাই। উপরে থাকবে একটা চূড়া আর লালের কাজ হবে উপরের অংশে, আর নিচের অংশে থাকবে সাদা কালার এবং লালের কিছুটা ডিজাইন করা থাকবে। এখন উপরে ডিজাইন করা হচ্ছে মাথার মুকুটের। দুই পাশের কাজ শেষ করা হয়েছে, এখন সূক্ষ্ম কাজ করা হচ্ছে এবং ফিনিশিং ঠিক করা হচ্ছে। এখানে এখন দেওয়া হচ্ছে নিচে ডট ডট। এই ডট ডটের পরেই কলকার কাজটা করা হচ্ছে। ডটের সাইডে আরো ডট করা হবে। এই যে ডট দেওয়া হচ্ছে, মানে কানের দুলের ডিজাইন অনেকটা এরকম করা হচ্ছে এই ছবিতে। কানের ডিজাইন করা শেষ হলো, এখন নিচে একটু কাজ করলাম। কিছুক্ষণ পরে করা হবে চোকারের কাজটা। এই যে শুরু হয়ে গিয়েছে, চোকারের ডট ডট দেওয়া হচ্ছে, আর উপরে একটু কলকার ডিজাইনটাও বাড়ানো হচ্ছে। এখন আবার গলারও কাজ করা হচ্ছে নিচের দিকে, নিচের ফিনিশিং গুলো ঠিক করা হচ্ছে। এখন লাল রং করার পর মুকুটের ডট ডট লাল রং। এখন করা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। ব্যাকগ্রাউন্ডের কালার নীল রাখার কারণ, যেহেতু উজ্জ্বল হবে তাই আমরা ব্যাকগ্রাউন্ডটা নীল রেখেছি। নীল রাখার কারণে ছবিটি একটু উজ্জ্বল হয়েছিল। পিছনের ব্যাকগ্রাউন্ড নীল দেওয়ার পরে ছবিটির সৌন্দর্য বৃদ্ধি পায়, যা আপনারা শেষেই দেখতে পারবেন। এই হচ্ছে ফাইনাল লুক। সব কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।